এই আজকে তো অনেক ক্ষুধা লাগছে। কি খাবার দাবার রান্না করছো? আজকে যদি এরকম ভালো না হয় খাবার দাবার, তাহলে কিন্তু আজকে আসলে অনেক বকা দিব। কিন্তু আজকে বকা দেওয়ার প্রিপারেশন নিয়ে আসি। তো দেখি আজকে কি খাবার দাবার হয়। তো খাবার দাবার আজকে আইটেমগুলো দেখবো আমি। তো আসলে অনেকে এটা করে। তো আসলে ঘরে যা রান্না হয়, যতটুকু ঘরের মাস্তুরাতরা বা মহিলারা কষ্ট করে রান্না বান্না করেন, এটার উপর আসলে সন্তুষ্ট থাকা উচিত। এটার মধ্যেই আসলে ধৈর্যের সাথে এটা গ্রহণ করা। তো অনেকে আছে এরকম খুবই মানে বিরক্ত উচ্চবাচ্য করে, বকাঝকা করে, এই সে বলে। এটা উচিত না। যেমন আমার গ্রামের একটা ঘটনা আমার মনে পড়ে। আমাদের গ্রামে একজন ভাই ছিলেন। তো উনি ওনার ওয়াইফকে যদি এরকম তরকারিতে লবণ বেশি হইতো, তোমার দাদা না? হ্যাঁ, তো তরকারিতে যদি লবণ বেশি হইতো তো উনি এটা নিয়ে অনেক ঝামেলা করতেন। তারপরে যদি ঝাল বেশি হইতো তো এটা নিয়ে অনেক ঝামেলা পাকাইতেন। কীভাবে ঝামেলা করতেন উনি? উনি এই তরকারিগুলো এরকম প্লেটের মধ্যে নিয়ে বা বাটিতে, বড় বাটিতে নিয়ে ওনার ওয়াইফকে বলতেন খাওয়ার জন্য পুরাটা, যদি লবণ বেশি হইতো অথবা যদি ঝাল বেশি হইতো। তো এমন ঘটনা ঘটছে কয়েকবার। তো আশপাশে এরা এসে উদ্ধার করতো, মানে এটা সমাধান দিত। তো আসলে তো এরকম বর্তমান সমাজেও এরকম দেখা যায় যে এগুলো নিয়ে যদিও ঘরের মহিলারা অনেক কষ্ট করে করেন কাজগুলোকে, কিন্তু পান থেকে চুন খসলেই একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে। তো এই বিষয়গুলো যেন না হয়, তো এটাই আমার আহ্বান থাকবে সবার প্রতি। তো দেখুন বলে আজকে আমাদের কী কী রান্না হয়েছে। আমার স্বাদের আইটেমগুলোই রান্না করা হয়েছে। ওকে, দেখতে থাকুন। আরে নামাজতে আসলাম, অনেকক্ষণ হয়ে গেল। খাবার দাবার তো দরকার, রেডি করা হয়েছে কিনা আমি আজকে ইউজ করতে পারবো না কিন্তু। হ্যাঁ, খাবার মাশাল্লাহ, খাবার তো রেডি করাই রাখছো। হ্যাঁ মাশাল্লাহ, জাযাকাল্লাহ, ধন্যবাদ। ওকে, খাবার দাবার শুরু করি এখন। হ্যাঁ, কি কি রান্না হইলো আজকে? লাল শাক। আচ্ছা, খুব সুন্দর একটা আইটেম, লাল শাক। তারপরে এটা কি? তোমার প্রিয় চচ্চড়ি। এটা আমার প্রিয় চচ্চড়ি। পুঁটি মাছ, চান্দা মাছ, বেগুন, আলু কুচি কুচি করে দিয়েছো। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ। বক্সে কি? ও, পুঁটি মাছের ভাজি। মাশাআল্লাহ, ভাজা ভাজা পুঁটি মাছ, এটা আমি খুব পছন্দ করি। আলহামদুলিল্লাহ। ভাত, হ্যাঁ, মাটির পাতিল নিচে খাবো একটু ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে এর আবার কি কাঁচামরিচ? হ্যাঁ, আরে বেগুনের আকৃতি, খুব ভালো লাগবে। হ্যাঁ, টেস্ট। পুঁটি মাছের ভাজা নেই কোটা। একটু এর সাথে মরিচ লাগবে। মরিচটা অনেক সুন্দর। একটু মরিচ নিলাম। তারপরে গরম ভাত, আর হচ্ছে একটা পিস ভাত পুঁটি মাছের ভাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুহু। লাল শাকটা নেই।
এবছর প্রথম লাল শাক, অনেক দাম। এই সিজনের প্রথম লাল শাক। আসলে যে কারণে দেখানো সেটা হচ্ছে এই সাদা সিধা খাবারটার মধ্যে আমি অনেক মজা পাই, অনেক সত্যি। হয়তোবা অনেক যেগুলো রিচ ফুড আছে যেমন রোস্ট, পোলাও, তারপর হচ্ছে খাসির রাজালা, এটা সেটা বিভিন্ন কিছু। তো এইগুলো হচ্ছে এই খাবারটা মানে এই যে অর্ডিনারি খাবারটা, সাধারণ খাবার আসলে অনেক ভালো লাগে। তো সত্যি আমি অনেক মজা পাই বা মজা পাচ্ছি এই খাবারের মধ্যেও। 100 টাকার মাছ, মাত্র 100 টাকার মাছ, তাই না? ছোট মাছ 100 টাকার মাছ কেনা হয়েছে আজকে। তারপরে যদিও শাক এখন এমনি মার্কেটে এগুলোর দামই, আসলে শীতের যে সবজিগুলো এখন এগুলো মানুষের ক্রয় সীমার মধ্যে এতটা আসেনি, মানে প্রত্যেকটা সবজির দাম বেশি, মানে দাম বেশি। তো অল্প টাকায় বাজার করে অনেক, আলহামদুলিল্লাহ, অনেক মজারই খাবার হয়েছে, খুব ভালো। কাঁচা মরিচের স্বাদ আরো বাড়াই দিল অনেক। এদের বুটু মরিচ খায়। কি এক একটা নেয়ামত আল্লাহ তাআলা, এক এক জিনিসের এক এক স্বাদ। কাঁচা মরিচটা আসলে গরম ভাত তারপরে ভাজির সাথে খাইতে অনেক ভালো লাগে। আসলে স্বাদ। এবার এটা তোমার প্রিয় রেসিপি, হ্যাঁ। ভাইরাল রেসিপি। এবার ছোট মাছের যে সরসরি ওইটা নেই, কে সরসরি? ও সরসরি না তো চচ্চড়ি। হ্যাঁ, আর আমার দেখে আসলে তোমার দেশে বানায় না দেখে চিনো না, এমনি খাইছো জীবনে? তবে খাইতে অনেক মজা লাগে। এটা বগুড়ার স্পেশাল অনেকগুলো চচ্চড়ি। এই যে এটা আমার চান্দা মাছ আছে, তারপরে পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। এগুলো কিন্তু বগুড়ার রেসিপি, তোমরা দেশের না। ওটা চান্দা মাছ তোমরা দেশে এমনি বানা হয়, না। খালি ঝোল রাখে এক খাটু। সাদা সিধা খাবার অনেক ভালো। আর এটা আসলে আমি দিল থেকে বলি, আমি তো প্রায় সময় এটা বলি যে আসলে ছোট মাছ খুঁজি, একটু সবজি খুঁজি, তো এটা আমার অনেক ভালো লাগে। আর সাদা সিধা জীবনটা আসলে অনেক ভালো। হাদিসও আছে যে সাদা সিধা জীবন হচ্ছে ইমানের অংশ। না শরম পাও? হ্যাঁ, না, সাদা সিধা জীবন ইমানের অংশ। এটা আর এটা বলছি যে মানে মধ্যম পন্থা অবলম্বন করা, মধ্যম পন্থায় খাবার দাবার সব কিছু। তো আমাদের এটা সাদা সিধা আবার মধ্যম পন্থাও খাবার করে, কারণ মধ্যম পন্থার ব্যাপারে আসছে হাদিসে আছে এরকম, খায়রুল উমুরি আওসাতিহা, যে মাঝামাঝিটা, মাঝামাঝি ভালো। আচ্ছা খাও, খাওয়ার সময় কথা বলো, ঠিক আছে? খাওয়া শেষ করে কথা বলো, না কি রেখে দিই? একটু পানি হয় আমাদের। তো ডান হাতে পানি খাওয়ারই আসলে নিয়ম, কিন্তু খাওয়ার সময় যেহেতু ডান হাতের মধ্যে খাবার লাগানো থাকে, তো ডান হাতের তালুতে গ্লাসটা নিয়ে বাম হাতের টাচ করে খাওয়া যায়।
আলহামদুলিল্লাহ খাবার শেষ করলাম। খাবার শেষে দোয়া আছে, আলহামদুলিল্লাহ আল্লাযী আশবা'না ওয়া আন'আমা আলাইনা ওয়া আফদাল। অথবা কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তাও হয়, বা আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। মানে একটা দোয়া আসলে পড়তে হবে, আল্লাহ শুকরিয়া দেবে, আল্লাহ তাআলা খাওয়ালেন, পান করাইলেন। মানে আসলে আমাদের তো যোগ্যতা নাই খাওয়ার মতো, আল্লাহ খাওয়ান বলে আমরা খাইতে পারি। তো আলহামদুলিল্লাহ শেষ করে হইলো খাবার। তো এখন এইগুলো একটু গুছিয়ে রাখতে হবে। তো দেখা যায় আমাদের ঘরে আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকেও এখানে পার্টিসিপেশন করাই, যে একটু পানি নিল বোতলে, বা একটু গ্লাস ধৌত করে নিয়ে আসলো, একটা গ্লাস বা দস্তরখানটা বিছাইলো, তারপর একসাথে আমরা খাইতে বসি। খাবার পরেও মানে আমরা মানে সবাই একটু কাজ কাম করে এগুলো গোছানো। এটা এমন নয় যে এটা ঘরের মহিলাকে গুছাইতে হবে বা আমার ওয়াইফকে গুছাইতে হবে, আসলে এরকম তো সবার এরকম কেয়ারিং শেয়ারিং আসলে করে আসলে চলতে হয় সংসারের মধ্যে। আমাদের কোনো ভাই আছেন এরকম যে মানে একটা পানির গ্লাসে পানিটাও ঢেলে নিতে চায় না, যেটা মনে করে প্রেস্টিজের একটা হ্যাম্পার হবে। তো ভুল ধারণা। প্রত্যেককে আসলে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া, একে অপরের কাজে সাহায্য করা, এগুলো করলেই সুন্দর হয় ঘরের মধ্যে। তো আজকে আমি এগুলো একটু গুছিয়ে নিব ইনশাল্লাহ। আমি তো শুরুর দিকে আছে কিছুই করতে পারিনি, তো এখন একটু আমি গুছিয়ে দেবো ইনশাল্লাহ। এগুলো ফ্রিজে রাখবো এখন। তারপরে এটা কি রাখির মধ্যে রেখে দেবো। তারপরে এটা ভাজি, পানির উপকারিতা আছে। আজকে খাবার শেষে আজকে পান খাইতেছি। তো পান খাইতেও ভালো লাগে, পানের রস এটা উপকারী। চুন খাওয়া যাবে না, তবে চুন জর্দা এগুলো না খাওয়া ভালো, এগুলো না খাওয়া উচিত, এবং না খাওয়াই আসলে মানে নিয়ম করা, যেগুলো খাওয়া যাবে না। চুন জর্দা, তো পানের পাতার রস একটু উপকারী আছে। ওকে ডিয়ার ভিউয়ার্স, এখানে শেষ করতে যাচ্ছি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আশা আপনার যদি ভালো লাগে তো শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইনশাল্লাহ করে দিলে ভালো হয়, তাহলে ভিডিও করার একটা আগ্রহ পাওয়া যায়। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। ওকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।